ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকিমূলক বক্তব্যের জেরে গ্রেপ্তার হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক সাবেক ছাত্রলীগ নেতা। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শেফায়েতুল ইসলাম ইমরান। তিনি বাঁশখালী উপজেলার সনুয়া ইউনিয়নের মধুখালী এলাকার বাসিন্দা। বুধবার ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযানে তাকে আটক করে। পুলিশ জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় চট্টগ্রাম, গোপালগঞ্জ ও ঢাকা, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ বলছে, এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং আইনগতভাবে হুমকি ও উস্কানির মধ্যে পড়ে। ফলে আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম নিশ্চিত করেছেন, কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কন্টেন্ট প্রচার করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো বক্তব্যের দায় সেই ব্যবহারকারীর উপরেই বর্তায়। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি, উস্কানি বা মানহানিকর বক্তব্য প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ফেসবুক লাইভ বা পোস্টে উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটছে। অনলাইন স্পেসের মতো প্রকাশের স্বাধীনতা মানে দায়িত্বশীল আচরণও জরুরি। প্রযুক্তি মানুষকে দিয়েছে মুক্তভাবে মত প্রকাশের সুযোগ, কিন্তু সেই স্বাধীনতা যেন কখনো ঘৃণা বা হুমকির রূপ না নেয়। আইনের প্রতি শ্রদ্ধা আর সচেতন অনলাইন আচরণ, এই দুই পারে সমাজে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে। এ ধরনের আরও বিশ্লেষণধর্মী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।